আগামী ১৬ই জুন বহুল প্রতীক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। নানান জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে এবং নানা প্রতিকূল একটি পথ পাড়ি দিয়ে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। যত রকমের আন্দোলন এবং যাই কিছু হোক না কেন, যদি আদালত থেকে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা বা কোনো নির্দেশনা না আসে, তাহলে যে কোনো মূল্যেই ১৬ তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল নিয়ে অনেকের মধ্যেই যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে সেটা থাকতেই পারে। পৃথিবীর সকল পরীক্ষাতেই কম বেশি ফেল থাকে, এখানেও ফেল থাকবে, এটাই স্বাভাবিক। তবে এনটিআরসি এর লিখিত পরীক্ষায় কিছুটা বেশি প্রার্থী ডেকেছিল, এটাই হচ্ছে বড় সমস্যা, আর কিছু নয়। এখন যাই হোক, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি ব্যাপার হচ্ছে মেধা তালিকা এবং এই সনদ, সেটি কিন্তু প্রকাশিত হয়নি। সেটি আমরা আজকে স্পষ্ট করে জানার চেষ্টা করব। মেধা তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা পাশ করেছেন তাদেরও কিন্তু সবার চাকরি হবে না, 100%। যারা পাশ করেছেন সবার যে চাকরি হবে এমনটা কিন্তু নয়। যারা মেধা তালিকায় উপরের দিকে থাকবেন তাদের চাকরি হবে, বাকিদের কিন্তু আবারও সেই হতাশার মধ্যেই থাকতে হবে। পাশ করলেই চাকরি হবে এমন কোনো ব্যাপার নেই মেধা তালিকায় যারা উপরে থাকবেন। এখন আসেন, মেধা তালিকাটি কবে হবে? মেধা তালিকা অফিস খোলা মাত্র আগামী ১৭ অথবা ১৮ই জুন, এর মধ্যে মেধা তালিকা ই সনদ দুটোই আপনারা পেয়ে যাবেন। আবারও বলছি, ১৭ অথবা ১৮ই জুন, এই ২ তারিখের যে কোনো একটি তারিখে আপনারা মেধা তালিকা এবং ই সনদ দুটোই একসঙ্গে পেয়ে যাবেন। আপনারা বুঝে শুনে আপনাদের মেধা তালিকায় অবস্থান দেখে তারপর আপনারা আপনাদের চয়েস লিস্টগুলোকে সাজাবেন। চয়েস লিস্টেও অনেক ব্যাপার রয়েছে, যে সম্পর্কে ভিডিও আমার দেওয়া রয়েছে, আপনারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মানে কখন কি নিয়ম হয় সেটা কিন্তু আগের থেকে বলা একদম মুশকিল। তাই সামনে যেই সুযোগটা আছে চেষ্টা করুন এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগানোর। আগামী বছর নতুন সার্কুলার আসতে আসতে যে কী নিয়ম দাঁড়াবে সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, বা ভবিষ্যৎ অনুমান করা বেশ কঠিন। যাদের চাকরির খুব প্রয়োজন তারা যথেষ্ট কৌশলী হন এবং সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। ধন্যবাদ।